হরে কৃষ্ণা, ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বের বিষয় হলো এবছর কবে পালিত হবে ঝুলন যাত্রা, এর গুরুত্ব ও তাৎপর্য জানুন। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিন ধরে পালিত হয় বৈষ্ণবদের অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় উৎসব ঝুলন উৎসব। দোলযাত্রার পর এই ঝুলন উৎসবই হলো বৈষ্ণবদের কাছে অন্যতম উৎসব। ঝুলন যাত্রা পবিত্র এবং শুভ। এই শুভ দিনে কিছু নিয়ম মানুন, ভাগ্যের চাকা ঘুরবে নিশ্চিত। 16ই আগস্ট ঝুলন যাত্রা শুরু হচ্ছে। নিষ্ঠা ভরে কিছু নিয়ম মানলে আপনার ভাগ্যের চাকা নিশ্চিত ঘুরবে। শ্রীকৃষ্ণের পূজা এক বিশেষ ভূমিকা পালন করে। তার সাথে সাথে শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব অথবা ঝুলন যাত্রা শুভ দিনের মাহাত্ম্য বহন করে নিয়ে আসে। যে সমস্ত ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি উৎসব হলো শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব। এই উৎসবটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি খুবই শুভ দিন এবং আনন্দের দিন। জানেন কি ভারতের কোন কোন জায়গায় ঝুলন যাত্রা পালিত হয়? ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের মানুষের বসবাস করেন। তবে যে সমস্ত জায়গায় শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে বিশেষ গুরুত্ব বহন করে সেই সমস্ত জায়গাগুলিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। ভারতের সমস্ত জায়গার মধ্যে মথুরা, পুরী, বৃন্দাবন, মায়াপুর এই সমস্ত জায়গাতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। ঝুলন যাত্রা শ্রাবণ মাসে পালিত হয় শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমার দিন পর্যন্ত, যাকে শ্রাবণ পূর্ণিমা বলা হয় বা রাখি বন্ধন উৎসব নামেও পরিচিত। সমস্ত বিশ্ব জুড়ে এই উৎসবের গুরুত্ব রয়েছে। সারা বিশ্ব থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্তগণ এই পবিত্র শহর মথুরা, বৃন্দাবন, উড়িষ্যা, পুরী এবং আমাদের পশ্চিমবঙ্গের মায়াপুরে গিয়ে ভিড় জমান এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। রাধা এবং কৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কার দেওয়া দোলনাতে স্থাপন করা হয়। সকল ভক্তরা প্রভুর প্রেমে মগ্ন হয়ে পড়েন। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার শুভ ফল। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় যে কাজগুলি খুবই শুভ ফলদায়ক, চলুন জানা যাক। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা 5 দিন ধরে চলে, তাই এই 5 দিনের মধ্যে সম্ভব হলে 5 দিনই, আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় দিয়ে দোল দিতে পারেন, তাহলে খুবই শুভ বলে মনে করা হয়। তবে এই দোলনা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দোলানো শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় কাজটি যেটি করবেন তা হলো এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করা, অথবা যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করা খুবই শুভ বলে মনে করা হয়। তৃতীয়ত, ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল, ফুল, মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে হবে। তবে এই পূজা করার সময় নিজেও কিন্তু হলুদ বস্ত্র পরিধান করতে হবে, পারলে খুবই শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন এই 5 দিন ধরে উৎসব চলাকালীন চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পূজার আয়োজন করা। এই দিনগুলোতে ঝুলন যাত্রা দোলনার সামনে এবং তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। আমরা সাধারণত পুজোর শেষে যখন শাঁখ বা শঙ্খ বাজাই তখন কিন্তু 3 বার বাজাই, কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় এই 5 দিন 5 বার করে শঙ্খ বাজানোর নিয়ম রয়েছে। তারপর এই শাঁখটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে। তবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলন যাত্রার দিনটিই নির্বাচিত করতে হবে, এছাড়া অন্য সময় নয়। কিন্তু বিশেষ করে একটি কথা মনে রাখবেন, ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিখারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবেই তাকে শুধু হাতে ফেরাবেন না এবং খারাপ ব্যবহারও করবেন না। তবে সন্ধ্যাবেলা কোনোভাবেই কিছু দান করা উচিত নয়। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা চলাকালীন যে কাজগুলি করবেন না, সন্ধ্যাবেলা কোনোভাবেই ঘর ঝাড় দেবেন না। যদি আপনারা মন্দিরে যেতে না পারেন তাহলে শ্রীকৃষ্ণের ঝুলন অথবা দোলনা সাজানোর পদ্ধতি জেনে নিন। রাধাকৃষ্ণের প্রেম উদযাপনের উৎস হলো ঝুলন উৎসব। এই সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে বিশেষভাবে সাজানোর নিয়ম রয়েছে এবং অলঙ্কার পরানোর নিয়ম রয়েছে। সেই সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দিরগুলিকেও। তবে গ্রাম বাংলায় ঝুলন যাত্রা পালনের এক নিজস্ব নীতি রয়েছে। ঘরোয়াভাবে বিভিন্ন পুতুল খেলনা দিয়ে সাজানো হয় ঝুলন। যেহেতু এটি একটি প্রেমের উৎসব, সেই কারণে শুধু রাধা কৃষ্ণ নন, ঝুলন উৎসবের অঙ্গ হিসাবে জড়িয়ে রয়েছেন গোপীরাও। কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে থাকেন তারাও। সকলেই মদন মোহনকে ঘিরে নৃত্য করতে থাকেন। স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু সেই তালে তালে পা মেলান।
দেশের বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই ধরনের মূর্তি দেখা যায়। বিশেষ করে আমাদের ইস্কন মন্দিরগুলোতে ভীষণ সুন্দর করে ঝুলন সাজানো হয়। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালন। কৃষ্ণ মন্দিরগুলিতে রাধাকৃষ্ণের যে মূর্তিতে প্রতিদিন পূজা করা হয় সেই মূর্তিকে এই বিশেষ শুভ দিনে দোলনায় বসিয়ে রাখা হয়। ভক্তরা ধীরে ধীরে সেই দোলনায় রশিতে টান দিতে থাকেন। মন্দিরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। বৈষ্ণব মতে এই ঝুলন আসলে শ্রীকৃষ্ণের অন্যতম লীলা মাত্র। তাই শাস্ত্রে ঝুলন উৎসব পালনের বিশেষ কিছু গুণের কথা উল্লেখিত রয়েছে। তবে ঝুলন শুধুমাত্র একদিন পালিত হয় না, এই উৎসব পালিত হয় 5 দিন ধরে। পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু হচ্ছে 30শে শ্রাবণ বৃহস্পতিবার অর্থাৎ 15ই আগস্ট সকাল 6টা 11 মিনিট 59 সেকেন্ডে। একাদশী তিথি শেষ হবে 31শে শ্রাবণ শুক্রবার অর্থাৎ 16ই আগস্ট সকাল 6টা 3 মিনিটে 31 সেকেন্ডে। মানে সকাল 6টা 3 মিনিট থেকে 31 সেকেন্ডের মধ্যে শ্রীকৃষ্ণের গন্ধাভ অনুষ্ঠিত ঝুলনযাত্রা আরম্ভ করতে হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত শাস্ত্রমতে পূর্ণিমা তিথি পড়ছে 2 ভাদ্র রবিবার বা বলা ভালো সোমবারে ভোর রাতে ইংরাজি 18 আগস্ট রাত 3টে 6 মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 3 ভাদ্র সোমবার অর্থাৎ 19শে আগস্ট রাত 11টা 56 মিনিটে। এই সময়ে শেষ হবে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ঝুলনযাত্রা কী, কেন ঝুলনযাত্রা পালন করা হয়, কিভাবে পালন করবেন সহজ পদ্ধতিতে, কি করবেন ঝুলনযাত্রা দিন, তিথি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কবে শেষ হচ্ছে, সবটাই জানলাম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, পারলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।